আজ চলুন আপনাদেরকে নিয়ে যায় এক সুন্দর মনোরম জায়গায়। কলকাতা থেকে মাত্র 80 কিলোমিটার দূরে, একদিনের জন্য ঘুরে আসার জন্য কিন্তু দারুণ জায়গা। নদিয়া জেলার এই ইস্কন মন্দিরটি হাবিবপুরে অবস্থিত। ট্রেনে করে আসতে চাইলে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে হাবিবপুর স্টেশনে নামলেই ওখান থেকে টোটো বা অটো করে একদম মন্দিরের সামনে নেমে যেতে পারবেন। আমরা গাড়ি করে আসছি, তাই গুগল ম্যাপের হেল্প নিলাম। NH 12-র ওপরেই এই সুন্দর মন্দিরটি। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাজ ডায়েরি। আজকে চলে এসেছি হাবিবপুর ইস্কনে। পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। আজকে হাবিবপুর ইস্কনটা ঘুরতে এসেছি আমার দিদি আর জামাইবুর সাথে। আমার দিদি আর জামাইবু রীতা আর বিজয়। ঢুকতেই এখানে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ, এখান থেকে কিনে নেওয়া যাবে। আর এইখানে দেখুন জগন্নাথ মহাপ্রসাদ বিরিয়ানি পাওয়া যায়। এখানে কিন্তু ভোগ প্রসাদের দামটাও লেখা আছে। রাজভোগ মহাপ্রসাদ 170, রাজভোগ মহাপ্রসাদ পার্সেল হলে কিন্তু 200 টাকা, আর মহাপ্রসাদের এমনি দাম 70 টাকা। আর একটা পয়েন্ট যেটা লেখা আছে, একাদশীর দিন 70 টাকায় মহাপ্রসাদ পাওয়া যায় না। আর এখান থেকে কিন্তু প্রসাদ কিনে নেওয়া যেতে পারে। ঘিও আছে এখানে। যদি কেউ চান ঘিয়ের প্রদীপ এখানে দান করতে, তাহলে এই যে পরপর সব কটা প্রদীপে কত টাকা, সেগুলো সব এখানে দেওয়া আছে। ভালো সময় আসলাম, জাস্ট গেটটা খুলছে। এখানে কিন্তু ভোগ খেতে হলে সকালবেলাই আসবেন, কারণ দুপুরে ভোগটা খাওয়ানো হয় ঠিক আমার এই পেছন দিকটাতেই। আমরা বিকেলে এসেছি, সে কারণে এখন আর ভোগটা পেলাম না, তবে মহাপ্রসাদটা কিনে নিয়ে যাওয়া যাবে। আর এইদিকে হচ্ছে গৌশালাটা, তো আমরা একটু এগিয়ে গিয়েই দেখি। এখানে কিন্তু ভোগ দেওয়া হয়, এই লেখাই আছে এখানে প্রসাদ কক্ষ, এই জায়গাটাতে। আর এখানে গেস্ট হাউস আছে, যদি কেউ থাকতে চান তারও ব্যবস্থা আছে। আর আরও এগিয়ে বললো গোশালাটা,
তো সেটাও দেখে আসব। আচ্ছা, এখানে কিন্তু নতুন লিফট তৈরি হচ্ছে, এটা খুব ভালো করেছে, কারণ 5 তলা উঁচু, যাওয়াটা সিঁড়ি দিয়ে একটু কষ্ট করি। গেস্ট হাউসের ফোন নাম্বারটা শেয়ার করে রাখলাম, আপনাদের প্রয়োজন হলে কন্ট্যাক্ট করে নেবেন। আর এই যে গোশালাটা এদিকে, অনেকেই আছেন যারা গোমাতার সেবা করতে ইচ্ছুক, তো তাদের জন্য এই নোটিশটা ভীষণই কাজের দেবে। একদিনের সেবা 101, এক সপ্তাহের সেবা 701, এরকম করে 1 বছরেরও সেবা রয়েছে, যেটা 36,000 টাকা। গোশালা, চলুন একটু ঢুকে দেখে আসি। এখানে একটা রথ দেখতে পাচ্ছি, তার উপরে আবার হনুমান। এখানে কিন্তু প্রচুর হনুমান দেখছি, এদিক ওদিক, ওই ওখানেও অনেকগুলো হনুমান একসাথে। এই যে গোশালা, হ্যাঁ দুধ দোয়াচ্ছে। কি গোশালায় কিন্তু 30টা গরু আছে। আর এখানে বললো অর্গানিক খেতি হচ্ছে, তা কি আছে একবার দেখে আসি। আচ্ছা, এগুলো তো গোলাপ ফুলের গাছ লাগানো, ফুল নেই এখন। আর ওইদিকে বেগুন গাছ। এই পুরো ব্যাপারটাই কিন্তু বললো অর্গানিক। এরিয়াটা কিন্তু প্রকাণ্ড, ওইদিকে ফুলকপি বাঁধাকপি হয়েছে, চাষও করছে দেখি। আর এই একটা পুকুর, আরো এইদিকেও জায়গা আছে। এখানে কুমড়ো দেখছি, ও কুমড়ো হয়েও আছে, কুমড়ো ফুল দেখতে পাচ্ছি অনেক। এই যে পাখিতে খেয়েছে মনে হয় কুমড়োটা। এই তো আরো কুমড়ো আছে। আচ্ছা, এখানে আরেকটা দেখছি, বাহ। ইস্কনের যে এই প্রোগ্রামগুলো হয় সব এখানেই হয় আয়োজিত। আর বিশাল মাঠ, এখানে বসে কিন্তু বেশ ভালোই কাটবে। এইটা দেখুন লিচু গাছ, ফুলও এসেছে। আর এটা হচ্ছে সবেদা গাছ, প্রচুর সবেদা হয়েছে, তবে কাঁচা আছে, এখনো পাকেনি। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা ব্লগে। ভালো লাগলে ব্লগটি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।